আজ আপনাদের একটা গল্প শোনাবো। আপনারা শুনে বলবেন, দূর, এরকম আবার হয় নাকি? চলুন গল্পটা শুরু করি। এই যে নদীর ওপর ব্রিজ দেখছেন, এই জায়গার নাম জোরগাছা, নদীর নাম বাঙালি। কিছুদিন আগে শেরপুরের জোরগাছা ব্রিজ জাফলং হিসেবে ভাইরাল হয়েছিল। এটা সেই জোরগাছা না। নদী ও জায়গার নাম একই হলেও এটা সারিয়াকান্দি উপজেলার জোরগাছা ব্রিজ। এই ব্রিজ তৈরির আগে সারিয়াকান্দির জোরগাছা, কুতুবপুর, করিতলা, চন্দনবাইশার লোকজন দুইটা নদী পার হয়ে বগুড়ার সাথে যোগাযোগ রক্ষা করত। 1 কিলোমিটার জায়গার মধ্যে দুইটা নদী। এই দুই নদী পার হতে এই এলাকার মানুষদের ঘাট ভাড়া দিতে হতো। আপনারা হয়তো বলবেন, নদী পার হলে তো নৌকা ভাড়া দিতেই হবে। তাদের বলছি, আগে পুরোটা শোনো। শীতকালে নদীর পানি শুকিয়ে গেলে এই নদী হেঁটে পার হওয়া যেত। হেঁটে পার হলেও ঘাটের ইজারাদারদের মাথা গুনে টাকা দিতে হতো। লক্ষ লক্ষ মানুষ ছিল এসব ইজারাদারদের নিকট জিম্মি। শুকনো নদী হেঁটে পার হয়ে ছোট টং ঘরে টাকা দিয়ে যেতে হতো। টাকা না দিয়ে কেউ দূর দূরান্ত দিয়েও পার হতে পারতো না। জায়গায় জায়গায় পাহারাদার থাকতো, যেন অন্য কোনো দিক দিয়ে নদী পার না হতে পারে। ঘটনাটা কিন্তু বেশি দিন আগের না। 2004 সালে এই ব্রিজ হবার পর লক্ষ লক্ষ মানুষ এই জিম্মি দশা থেকে মুক্তি পায়। এই ব্রিজ এই এলাকার মানুষের কাছে পদ্মা সেতুর মতো আবেগের। এখনো বিকাল হলে আশেপাশের এলাকা থেকে এই সেতুতে মানুষজন ঘুরতে আসে। তারা এখানে সুন্দর সময় কাটায়। যাদের জন্ম 2000 সালের পরে, তারা কোনোদিন জানতেও পারবে না এই সেতু হবার আগে কি অবর্ণনীয় অবস্থা ছিল এই এলাকার মানুষের। কিভাবে তারা ঘাটের ইজারাদারদের কাছে বছরের পর বছর জিম্মি হয়ে থাকতো। বাংলাদেশে এখনো অনেক প্রত্যন্ত অঞ্চলে এরকম ঘাট আছে, যেখানে টাকা দিয়ে নদী পার হতে হয়। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে ঘটনাটি শেয়ার করবেন।